আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, গত ক্লাসে আমি করেছিলাম পরিমাপে ত্রিকোণমিতি এই টপিকের বেশ কিছু আলোচনা। আজকের এই ভিডিওতে আমি করাবো পরিমাপে ত্রিকোণমিতি এই টপিকের অনুশীলনীগুলো। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। এক নম্বরে দেওয়া আছে cos থিটা সমান, এটা 1 নম্বর, 3/4। cos থিটা সমান 3/4 হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। cos থিটা ইকুয়ালস টু 3/4 হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে, যেমন আমাদের বের করতে হবে sin থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা। গত আলোচনায় আমি বলেছিলাম ত্রিকোণমিতি মানে একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এখানেও একটা সমকোণী ত্রিভুজ লাগবে। সমকোণী ত্রিভুজটা আঁকি। সমকোণী ত্রিভুজ, এখানে কোণ দেওয়া আছে থিটা, কোণ থিটা, এটা এ বি সি। আমি বলেছিলাম কোণ যদি এটা হয়, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। এটা তো এই যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজ। আচ্ছা, এখন cos থিটার সূত্র আমরা কি জানি? cos থিটার সূত্র হচ্ছে, cos থিটা সমান, গত ভিডিওতে আমি দেখাইছিলাম, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, cos থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে কি দেওয়া আছে? cos থিটা সমান 3/4, তার মানে 3 হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে কত? 4। cos থিটার সূত্র ভূমি বাই অতিভুজ, 3 হচ্ছে ভূমি, 4 হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এখানে ভূমি ব্যবহার করব, যেহেতু থিটা কোণ এটা, এর বিপরীত হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে ভূমি হলো 3 আর অতিভুজ হচ্ছে 4। ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 4। আচ্ছা, এখন আমাদের কি বের করতে হবে? আমাদের লম্বটা বের করতে হবে, অর্থাৎ এবি বের করতে হবে। এবি বের করার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্যের সহায়তা নিব। পিথাগোরাসের উপপাদ্য গত ক্লাস আমি বুঝিয়ে দিয়েছিলাম। পিথাগোরাসের উপপাদ্য বের করার জন্য তাহলে আমাদের সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য কি? এখানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে ভূমি কত? ভূমি হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। যেহেতু আমাদের বের করতে হবে এবি, তাহলে এবি বের করলে আমরা বিসি এদিকে নিয়ে আসবো, বা এসি স্কয়ার সমান বিসি যদি এদিকে নিয়ে আসি, তাহলে পক্ষান্তরের ক্ষেত্রে সাইনের পরিবর্তন হয়। এখানে প্লাস সমানের এই পাশে চলে আসলে এটা মাইনাস হয়ে যাবে, বিসি স্কয়ার, আর এদিকে থাকে এবি স্কয়ার, বা এবি, এটা এদিকে লিখে ফেলবো পুরো সম্পূর্ণ, এবি স্কয়ার সমান এস স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে এর আগে দেখাইছিলাম এখানে এই যে বিসি স্কয়ার এখান থেকে এখানে যখন আসছে মাইনাস, প্লাসটা মাইনাস হয়ে গেছে, তাহলে এখানে এবি স্কয়ার পুরো এখানে নিয়ে আসলাম। তাহলে সাইনের চেঞ্জ হয় নাই কেন? কারণ এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, একটা পক্ষ পরিবর্তন করলে সাইনের চেঞ্জ হয় না, শুধু যে কোনো একটা বা দুইটা পরিবর্তন করলে সাইনের চেঞ্জ হবে। পুরো বাম পক্ষকে ডান পক্ষ, ডান পক্ষকে বাম পক্ষ করলে সাইনের পরিবর্তন হবে না। আচ্ছা, এখন যদি আমরা এবি বের করি,
এ বি বের করলে এ স্কোয়ার কাটার জন্য একটা বর্গমূল দিতে হবে, একইভাবে এখানেও একটা বর্গমূল দিতে হবে। রুট চিহ্ন দিলাম, বা এ বি সমান স্কোয়ার আর রুট ক্যান্সেল, এসি মান হচ্ছে কত 4 স্কোয়ার মাইনাস বিসির মান হচ্ছে 3 স্কোয়ার। এখন এটা যদি এদিকে লিখি, বা 4 স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস 3 স্কোয়ার মানে 9, রুট 16 থেকে 9 চলে গেলে 7, রুট 7, অর্থাৎ সুতরাং এ বির মান হচ্ছে রুট 7, এ বির মান পেয়ে গেলাম রুট 7, এটা হচ্ছে এ বির মান। এ বির মান বুঝতাম। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা অতিভুজ এবং ভূমি ব্যবহার করে লম্ব বের করছি, অর্থাৎ এ বি বের করছি। তাহলে এখন সবগুলো কেটে দিতে পারি, মুছে দিতে পারি। এখন লম্ব, ভূমি, অতিভুজ পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে বের করতে বলছিল থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো। তাহলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা সূত্র দিয়ে বের করব। প্রথমে বের করব সাইন থিটা। সাইন থিটার সূত্র কি? সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কত? এ বি। লম্ব হচ্ছে এ বি। আচ্ছা লিখে দিই বোঝার জন্য। সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন লম্ব এ বি, লম্ব হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে এসি। এখন যদি মান বসাই, এ বির মান হচ্ছে কত? এ বির মান হচ্ছে রুট 7 আর এসির মান হচ্ছে 4। এটা হচ্ছে সাইন থিটার মান, এটা সাইন থিটার মান। তারপরে সাইন থিটার পরে কস থিটা দেওয়া আছে, ট্যান থিটা বের করব। ট্যান থিটার সূত্র কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে এ বি, লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিসি। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান থিটা লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এখানে এ বি, ভূমি হচ্ছে বিসি। এ বির মান রুট 7, ভূমির মান 3। এটা হচ্ছে ট্যান থিটার সূত্র, সরি ট্যান থিটার মান। এরপরে বের করব কট থিটা। এরপরে বের করব কট থিটা। কট থিটার সূত্র কি? কট থিটার সূত্র হচ্ছে ট্যান এর বিপরীত। ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট হচ্ছে ভূমি বাই লম্ব। অর্থাৎ এখানে ভূমি হচ্ছে বিসি, বিসি বাই এ বি, বিসি বাই এ বি। তাহলে বিসি মান কত? 3, এ বির মান হচ্ছে রুট 7, এ বির মান রুট 7, কট থিটা। তারপরে সেক থিটা। সেক থিটার সূত্র কি? সেক থিটা হচ্ছে কস থিটার বিপরীত, কস থিটার বিপরীত। কস থিটা ছিল ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে এসি, ভূমি হচ্ছে বিসি। তাহলে এসির মান হচ্ছে 4 আর ভূমি হচ্ছে বিসির মান হচ্ছে 3। কস থিটা ছিল 3/4, কস থিটা ছিল 3/4, আর সেক থিটা যেহেতু কস থিটা বিপরীত 4/3। ট্যান থিটা হচ্ছে কট থিটা বিপরীত, ট্যান থিটা রুট 3/7, রুট 7/3, আর কট থিটা উল্টো 3/7 উল্টো। এরপরে আর বাকি আছে কোসেক থিটা, কোসেকেন্ট বা কোসেক থিটা। তাহলে কোসেক সি এস সি থিটা। কোসেক থিটা হচ্ছে সাইনের বিপরীত, সাইনের বিপরীত। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব এ বি। অতিভুজ হচ্ছে এসি, লম্ব হচ্ছে এ বি। অতিভুজের মান 4, লম্বর মান রুট 7। অতিভুজের মান 4,
লম্বের মান AB। তাহলে কোসেক থিটা 4/√7। তাহলে সকল অনুপাত বের করে ফেললাম। cos থিটা সমান 3/4 দেওয়া ছিল, থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করলাম। আচ্ছা, এটা গেল 1 নম্বর। এরপর হচ্ছে 2 নম্বর। দেওয়া আছে 12 cot থিটা সমান 7। 12 cot থিটা সমান 7। 12 cot থিটা ইকুয়াল টু 7 দেওয়া আছে। 12 cot থিটা ইকুয়াল টু 7 দেওয়া আছে। এটা হলে cos থিটা ও cosec থিটার মান বের করো। cos থিটা ও cosec থিটার মান বের করো। তাহলে এই ক্ষেত্রে এটাও করব আমরা 1 নম্বরের নিয়মে। 1 নম্বরের নিয়মে করার জন্য আমাদের আগে cot থিটাটা বের করতে হবে। যদি এখানে cot থিটাটা বের করি, 12 এখানে গুণ আছে, এদিকে আমরা ভাগ করে ফেলবো সেটা। 12 এখানে গুণাকারে ছিল, গুণাকারে থাকলে সমানের ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। এদিকে গুণ, এদিকে ভাগ, এদিকে যোগ, এদিকে বিয়োগ, এদিকে গুণ, এদিকে ভাগ। আচ্ছা, এখন তাহলে cot থিটার সূত্র কি জানি? cot থিটা হচ্ছে cot থিটার সূত্র কি? cot থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। cot থিটা ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমি হচ্ছে কত? ভূমি, এই যে ভূমি হচ্ছে 7, লম্ব হচ্ছে কত? 12। লম্ব হচ্ছে 12। যেহেতু cot থিটার সূত্র ভূমি বাই লম্ব, তাহলে উপরেরটা হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে এখানে থিটা কোণ, ভূমি হচ্ছে 7, আর নিচেরটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে 12। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমাদের অতিভুজটা বের করে নিতে হবে। অতিভুজটা বের করতে হবে। এখন পিথাগোরাসের উপপাদ্যের সহায়তায় আমরা অতিভুজটা বের করব। তাহলে অতিভুজ স্কয়ার সমান AC স্কয়ার। সরাসরি সূত্র বসাই দিচ্ছি এখানে। এখানে অতিভুজ স্কয়ার সমান স্কয়ার কাটার জন্য রুট দিতে হয়, আমি সরাসরি এখানে রুট দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অতিভুজ সমান √, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে রুট দিয়ে দিলে √AB স্কয়ার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন AB এর মান কত? AB এর মান হচ্ছে 12 স্কয়ার প্লাস BC এর মান 7 স্কয়ার। তাহলে 12 স্কয়ার মানে হচ্ছে কত? 12 স্কয়ার মানে 144 144 প্লাস 7 স্কয়ার মানে 49 49। দুটো যোগ করলে কত হয়? দুটো যোগ করলে হয় 3 9 1 193 193। তাহলে এসির মান হয় √193 193 193 হচ্ছে এসির মান। এসির মান তাহলে অতিভুজ সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে 12 স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 7 স্কয়ার। 12 স্কয়ার ইকুয়াল টু 144 আর 7 স্কয়ার সমান 49। তাহলে 49 দুইটা যদি যোগ করি হয় 193। তাহলে এখন পেয়ে গেলাম আমরা লম্ব, ভূমি, অতিভুজ তিনটাই পেয়ে গেলাম। আমাদের বের করতে হবে কি? cos থিটা এবং cosec থিটা। তাহলে cos থিটা, সুতরাং cos থিটার সূত্র কি? cos থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। cos থিটার সূত্র ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত? ভূমি হচ্ছে BC, অতিভুজ হচ্ছে AC। তাহলে BC এর মান কত? BC এর মান 7, অতিভুজের মান 193। এটা তাহলে cos থিটার সূত্র কি? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে BC, অতিভুজ হচ্ছে AC। তাহলে BC এর মান 7, AC এর মান √193। এটা হচ্ছে cos থিটা। তারপরে বের করতে বলছে cosec থিটা মান। cosec থিটা
সি সি এস সি থিটা। কোসেক থিটার সূত্র কি? কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। লম্বের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্বের সূত্র হচ্ছে সাইন থিটা। সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কোসেক হচ্ছে সাইনের বিপরীত, কারণ হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। কোসেক থিটা, এটা আগে বলেছি, কোসেক থিটা হচ্ছে সাইনের বিপরীত। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। এখন অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি, লম্ব হচ্ছে এবি। লম্ব হচ্ছে এবি। তাহলে এবি এসি কত? 193, আর এবি হচ্ছে 12। এবি হচ্ছে 12। তাহলে এটা হয়ে গেল 2 নম্বর কস থিটা এবং কোসেক থিটার মান।